যদিও হাসপাতালটা কোনো গান গাইবার জায়গা নয়, তবুও কোনো বাচ্চা যদি গান শুনতে চায় আর তার মা যদি গান শোনাতে চায়, তাহলে লতা গান গাইতেই পারে। জানো, আজকে বাবার জন্য আমার কেমন একটা মন খারাপ করছে, আর মায়ের গলায় গানও শুনতে খুব ইচ্ছা করছে। গাও না মা, আগে চারটা যেটু বলো না, আমার বাবা কেন মারা গেল বলো না। দেখো, তোমার বাবা যখন মারা যান তখন আমি ছিলাম না, তবে এ নিয়ে একদম মন খারাপ করবে না। লতা, কি হলো, গাও। দিয়া, মাকে কি আমি বকে দেবো? না, গাও লতা, গাও গান মিসেস গো। কি ব্রাদার, কফি খাচ্ছ? চলবে নাকি? আরে শ্যাম্পেন আনাও। কেন, কিসের খুশিতে? আমরা তো অর্ডারটা পাইনি বাবা। তাতে কি হয়েছে? রোহিত তো অর্ডারটা পায়নি। আমার তো একটা কথা ভেবেই আনন্দ হচ্ছে যে রোহিত রে অর্ডারটা পায়নি। একবার ভাবো তো, যদি রোহিত রে অর্ডারটা পেত আর আমরা অর্ডারটা না পেতাম। আমার একটা কথা ভেবে খুব অবাক লাগে, জানো তো? কি বলো তো ভাইয়া? আমাদের দুজনের এত মিল,
দেখো, রোহিতকে আমরা দুজনের কেউই পছন্দ করতে পারিনি। আমাদের এতদিন কেন দেখা হয়নি বলো তো? আগে দেখা হলে ব্যাপারটা জমতো না, বুঝলে ভাইয়া? আমরা খুব লাকি। দেখো, আমরা কতজনকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। ইনফ্যাক্ট আমিও খুব লাকি। আমি তোমায় পেয়েছি, নেহাকে পেয়েছি, আবার দেখো যে নতুন মেয়ে মালবিকা, সেও ইনডাইরেক্টলি আমাদের হেল্প করছে। নেহা এই মালবিকাকে বেশ হাত করে ফেলেছে। জেনারেলি মেয়েতে মেয়েতে খুব একটা বন্ধুত্ব হয় না, কিন্তু এক্ষেত্রে দেখছি একেবারে উল্টো। নেহা তো মালবিকাকে একেবারে পকেটে পুরে ফেলেছে। নেহা ইজ গুড। নেহা তো গুড, কিন্তু এই মালবিকাকে? আরে সেদিন নিলামে এসেছিল মনোময় সিংহের সাথে, মনে নেই? মনে আছে, কিন্তু চেহারাটা ভুলে গেছি। মালবিকা প্রিজমের সাথে, মানে মনোময় সিংহ প্রিজমের সাথে, মানে এক্সপোর্ট কিং প্রিজমের সাথে। তুমি ভাবতে পারছো? কিন্তু যেদিন এই মালবিকা আমাদের সঙ্গে থাকবে না, সেদিন কি হবে সেটা ভাবতে পারছো? মালবিকার সাথে দেখা করতে হবে, তারপর আলাপ জমাতে হবে, তারপর এমন ভাবে ওই মালবিকাকে বশ করতে হবে যাতে যাতে আমাদের হাতের মুঠো থেকে কোনো দিন না বেরিয়ে যেতে পারে। একদম তাই। ভালোবাসার মানুষগুলো সবাই দূরে চলে যায় কেন? কেন কেন হাত বাড়ালেও ছোঁয়া যায় না? মা কেন আজ ফোন করলো না? 204 নম্বর ঘরটা কোন দিকে? সোনালি কত খুঁজেছে আপনাকে, কোথায় চলে গিয়েছিলেন? তুমি এখানে? দিয়া তো এখানেই ভর্তি। হ্যাঁ, তাই শুনেই তো এসেছি। আসুন। রোহিত, তুমি এখানে দিয়ার জন্য এসেছো? আসুন। চলো। কি হলো, আসুন। কি মুখ নিয়ে রবি বৌমার সামনে দাঁড়াবো? আমাকে কেউ চায় না। এত অসম্মান নিয়ে কি থাকা যায় বলো? সংসারটা আপনার। বয়স হয়ে গেছে তো, ভয় করে। রবির অত রাগ, অত ঘেন্না। দিয়া কেমন আছে? ডক্টর আদিত্য ব্যানার্জি বলেছেন চিন্তার কিছু নেই। দিয়াকে আমার ভালোবাসা দিও। আপনি যাবেন না? না, হারিয়েছিলাম, হারিয়ে থাকি। সামনে গেলে রবি যদি আবার ভেতরে চলুন। না, এইভাবে নিজের থেকে পালিয়ে বাঁচা যায় না। আমার জন্যই তো সবার কষ্ট। না না, তা হয় না। তুমি বাবা একটু সকলকে বুঝিয়ে বলো। না 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 না, কাউকে কিছু বলার দরকার নেই। আমি একটু দূর থেকে দিয়াকে দেখেই চলে যাব। 204 নম্বর ঘরে একবার নিয়ে যাবে?
দিয়া যে অসুস্থ সে খবর পেলেন কোথা থেকে? ওই আমি যেখানে থাকি সেখানকার ইনচার্জ। কোথায় থাকেন আপনি? ড্রিমসে। ড্রিমসে? কাউকে বললো না বাবা, কাউকে বললো না কথা। কিসের ভয়, কিসের লজ্জা? শঙ্কর চৌধুরীকে ভালোবেসেছিলেন বলে, নাকি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন বলে? রোহিত, কই, আমি তো লজ্জিত নই। প্রথমে আমার একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু আজ তো আমার কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব নেই। তাহলে আপনার কিসের লজ্জা? আমি আপনার বিয়ের আগের সন্তান, সমাজ যাকে বলবে অবৈধ, কিন্তু সন্তান তো। কি এই দুটি হাত প্রথম ধরেছিল আমাকে, সেদিন কি কোনো লজ্জা, কোনো অপমান মনে হয়েছিল? না না। তাহলে আজ কেন এত লজ্জা? রোহিত, আগে দিয়া। এই নাও সীমা। থ্যাংক ইউ। এটা কিন্তু খুব খারাপ হলো, তুমি তো আমাকে রান্নাঘরে কিছুই করতে দিলে না। তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, এটাই তো আমার অনেক বড় ইন্সপিরেশন। খাও। আমি কিন্তু একজন অসুস্থ মানুষকে দেখতে এসেছি, এসে তো দেখলাম বেশ দিব্যি ভালোই আছো। বাবা, তুমি আমাকে কতদিন অসুস্থ রাখতে চাও বলো তো? সত্যি বলবো? তখন তো অন্তত আমাকে আসতে দিতে, পাশে বসে মাথায় হাতটা তো রাখতে দিতে। আমি আমি তোমাকে খুব মিস করব নতুন করে। তাহলে কি বলো, আবার নতুন করে অসুস্থ হয়ে পড়ি? না না, আমি তা বলিনি। সারা জীবন তোমাকে এইরকম হাসি খুশিতে ভরিয়ে রাখবো। দেখো, এর বেশি তো আমি কখনো কিছু চাইনি। সীমা, বলো। আচ্ছা, আমি তো খুব অল্পেই খুশি হই, সেই অল্পটুকুনো আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় কেন বলো তো? কিংশুক, কেন তুমি এত দূরে সরে যাচ্ছ? কাছে আসার পথ যে বন্ধ সীমা। আমার আমার খুব কষ্ট হয় কিংশুক। মাঝে মাঝে ইচ্ছে করে ছুটে তোমার কাছে চলে যাই, তোমার কাছে গিয়ে বলি যে সীমা চলো, আমরা 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 দুজনে মিলে এই চেনা পরিবেশ, এই চেনা মানুষজন, এসব থেকে অনেক দূরে চলে যাই, যেখানে শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর আর মায়া থাকবে, আর থাকবে আমাদের একটা ছোট্ট বাড়ি, আর একটু ভালোবাসা, শান্তি, আর আর একটু ম্যাজিক। আমি ইচ্ছে করে তোমার কপালের সিঁদুরটা আমার এই গাল দিয়ে মুছে দেব। তোমার চোখের সামনে অবাধ্য চুলগুলোকে শাসন করে বলবো যে সরে যাও, আমার সীমাকে আমাকে দেখতে দাও, সীমাকে দু চোখ ভরে দেখতে দাও। আমি যে এখন সীমার সামনে। মা, জেঠু, পিপি ওরা কেউ আসবে না? আসবে তো, একটু কাজ ছেড়ে নিয়ে আসবে। আমার তো বারবার অসুখ করে কেন বলো তো? তুমি বারবার দুষ্টুমি করো তাই। যারা বেশি বেশি দুষ্টুমি করে তাদের বেশি বেশি অসুখ করে। কিন্তু আমি তো ভালো। আরো ভালো হতে হবে। এদিকে এত চুলটা বেঁধে দিই। কেমন আছে?
ভালো, এক্ষুনি একটা ওষুধ খেলো। কেমন আছো দিয়ারানী? ভালো, কিন্তু তুমি এত দেরি করলে কেন? আসলে তোমার আর তোমার মায়ের জন্য একটা প্রেজেন্ট আনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। প্রেজেন্ট? কি প্রেজেন্ট? আসুন। দাদু, শুনছেন? শুনছেন? এ আমি কি দেখছি? কি দেখছি? বৌমা, বৌমা রবি